এবিএস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওর বিষয়বস্তু আপনারা অবশ্যই আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন। তো এই ভিডিওটার করার মেন উদ্দেশ্য হচ্ছে যারা আমরা এমএস ওয়ার্ডের কাজ করি তাদের এই সমস্যাটা অনেক পড়তে হয়, এমনকি অনেক ইন্টারভিউ কোশ্চেন নিয়েও এই টপিকটা থাকে। তো যারা এই টেকনিকটা আগে থেকে জেনে থাকেন তাদের জন্য অবশ্যই এটা একটা খুব ভালো একটা বেনিফিট নিয়ে আসবে। আর যারা জানি না তারা আজকে আমরা এই বিষয়টা জেনে নিব যে কিভাবে এই কাজটা করতে হয়। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই, দেখি এই কাজটা কিভাবে করে। চলুন, আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। তো এখন আমাদের কাজ হলো যে এখানে যে 8টা এমএস ওয়ার্ড ফাইল রয়েছে, এই 8টা ফাইলকে আমরা একটা ফাইলে বানাবো। এই 8টা ফাইলের ভিতরে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য একত্রে করে আমরা একটা ডকুমেন্টস বানাবো। তো সেটাই আমরা দেখব। প্রথমে আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করে নিব। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। এমএস ওয়ার্ড ওপেন হওয়ার পরে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এখানে অবজেক্ট নামে একটা অপশন রয়েছে, এর পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। তারপরে এখানে টেক্সট ফ্রম ফাইল চলে আসবে, এটাতে আমরা ক্লিক করব। যেহেতু আমার ফাইলগুলো ডেস্কটপে রয়েছে তো আমরা ডেস্কটপে ক্লিক করব। তো এই যে ডেস্কটপে এই আমার 8টা ফাইল। তো এই ফাইলগুলো আমরা সবগুলো একত্রে ইনসার্ট করে দিব, তাহলেই আমাদের একটা ডকুমেন্টে সবগুলো চলে আসবে। তো ইনসার্ট করার জন্য আমরা প্রথমে এই ফাইলটাকে ক্লিক করে নিব। এখন বাকিগুলোকে সিলেক্ট করার জন্য আমার কন্ট্রোল চেপে ধরে তারপরে ক্লিক করতে হবে। তো আমরা কন্ট্রোল চেপে ধরে এগুলো ক্লিক করে আমরা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন আমরা ইনসার্ট করে দিব। তো ইনসার্ট করার সাথে সাথে আমাদের সব তথ্য আমাদের চলে আসছে। তো এখানে যতগুলো এমএস ওয়ার্ড রয়েছে সবগুলোর তথ্য মিলে আমার একটা ডকুমেন্টস তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি একদম প্রথমে চলে যাই, এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট পেজ। তো এখান থেকে আমরা স্ক্রল করলে দেখতে পাবো যে সবগুলো এমএস ওয়ার্ড আমাদের এখানে ইনসার্ট হয়ে গেছে। তো এখানে আমরা সবগুলো ওয়ার্ড এইভাবে একত্র করতে পারি। তো এটাই ছিল আজকে আমাদের বিষয়বস্তু। তো আগামীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।